না বা ডরাই নেই, আসলে হচ্ছে কি যে আটা নাই বাসায়, বউগুলো যে আটা নিয়ে এসো, আটা আনতে যাবো তো সেই জন্য দৌড় দিচ্ছে। আসলে হচ্ছে কি এরপর আবার অফিসে যাবো, দেরি হয়ে যেতেছে, খুব দৌড়াদৌড়ের মধ্যে আসে আপা। আমি দৌড়াদৌড়ি কোনো কারবারই নাই, আমি অস্তে অস্তে যাইন গিয়ে আটা কিনে আনুন। আর অফিসে গিয়ে কি ওর ভাই, আমার তো চাকরি নাই গিয়া। কি করলো বা, আমি কি করছি? আমার চাকরি দেখবো না কেন? কি করতেছে না বা, আমার চাকরি কেন দেখবো না? আমি কি করছি কত আপা, আমি কি করছি আপা? আপা 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 আপনি কথা পাবো কোন? কাল লকিতা উঠছুন বুঝলা গেছুন গিয়া, বুঝতেছুন না কেটে চাকরি নাই গিয়া। না না ম্যাডাম, আসলে হচ্ছে কি আমি তো আপনার নামে কমপ্লেন করতে চাই নাই, আমি জিএম স্যার আছে না তার বিরুদ্ধে কমপ্লেন করতেছিলাম। এমন সময় নবাব ওই যে পিয়ন আছে না, সে এসে গেলো, আপনি জিএম স্যারের করেন কেন? আসল কালপিট তো ম্যাডাম। তখন আমার মাথায় জিদ জমে গেল, তখন আমি করে লেখা আপনার বিরুদ্ধে কমপ্লেন লেখা কাগজ জমা দিয়ে আসছি ম্যাডাম। তা মুই ওহনক করে আফা আফা করে মুহ ফেনা তুলতাছুন। আমের আম্মে কাল কি বুদ্ধিটা দিছিলাম যে বা আম্মের চাকরিটা তাহে, আর আম্মে কিতা করছুন গিয়া উল্টা আমার বিরুদ্ধে কমপ্লেন করছুন। কিন্তু ম্যাডাম এটা কেন হলো? চাকরি গেল তো আপনার যাবো, জিএম সাহেবের যাবো, তা আমার চাকরি গেল কেন ম্যাডাম? এই যে আম্মে ফিয়নের কথা শুনে চালা কইবার গেছুন, আম্মে কি মনে করছুন আমরা চেয়ারম্যান স্যার আম্মের লাহেন বুয়া হেলা বুঝদারতাছে না? জিএম স্যার আম্মের চাকরি খাইতো চা, আর আম্মে আমার বিরুদ্ধে গিয়ে কমপ্লেন করুন। আসলে হয়েছে কি আপা, আমি চালাক করতেছিলাম, যে চালাক হই সেই জন্য চালাই করতে যে বেজালটা করে ফেলাইছি। কি আর করবাই, আম্মে চালা কইবার গেছলাই ওই ফুরসিন বুয়া, ওহন আবার চালা কইবার চেষ্টা হল। আচ্ছা আপা, আপনি কি প্রাইভেট পড়ান? কি আরে কি এর প্রাইভেট? চালাক আর প্রাইভেট? জি না, চালা কনে লাগি তো কোনোদিন পড়াইছি না, তাই আমি ডিগ্রি লয়ে রাখছি। আম্মে যদি চালা কনে লাগে আমার কাছে ফরটাইন চাই তা আমি পড়াইয়াম। কিন্তু আমি যে পড়বো বেতন দেবো কোন থেকে? আমার তো চাকরি নেই, বেতন কোন থেকে দেবো আমি? আচ্ছা যাই, আম্মের আমি মাগ নই পড়াইয়াম, আম্মে পড়বাই। পড়তেছে আপা, চালাক করতেছি, এত বকা হলে পৃথিবীতে টেকে যাবো না আপা, আমি চালাক করতে চাই। শুনুন, এক নম্বর হইছে আম্মে মানুষের কোনো কথাই বিশ্বাস করবেন না, শুরুই করবেন অবিশ্বাস দিয়া। আচ্ছা, এক নাম্বার তুলে, দুই নাম্বার? দুই নাম্বার হইছে গিয়া আম্মেরে যদি কেউ জিগা যে আম্মে কি রুম আসুন, আম্মে তো উত্তর দেয়া লাইন আমি বালা আছি, এই কথা কইলে হইতো না। তাহলে কি কম আপা? কইবাই আমি বালা আছি না খারাপ আছি, এটা আম্মের কি? ও মানে তেরা তেরা উত্তর দেবো? হ, তেরা হইরে উত্তর দিয়ে বুঝবাই যে আম্মেরে জিগাইছে হেইলার আসল উদ্দেশ্যটা কি, বুঝুন? আচ্ছা আপা, এর তো দুই নাম্বার হলো, তিন নাম্বার? আর তিন নাম্বারটা হইল গিয়া এই যে আম্মের শর্ট টেম্পার, রাইগা মাইগা আমার বিরুদ্ধে যে আম্মে লেখলাইন, এটা তো করণ যাইতো না। কার উপরে রাগ হইলে কাউরে যদি আপনার তাপড়াইবার ইচ্ছা হলে হের সামনে গিয়ে তো রাগুন যাইতো না, দাঁত বাইর হইরা আইসা আইসা কথা কোন লাগবো। কেরে আমি জিএম সাইডে দেউন না, রাগলে হেলা কেমবা আইসা আইসা দাঁত বাইরে কথা ক। কেমন আছেন আপা? কেরে আমি আমার দাঁত বাইরে জিগান গেলে আম্মের কি আমার তাপড়াইবার ইচ্ছা হইতাছে? কি কইলেন? না, মনে এক চট দিয়া নবাব রে মারি। খবরদার, তাপ্পর তুপ্পর কইলা মারণ যাইতো না, যা আছে মনের মধ্যে সাইপা রাইখ্যা দাঁত বার হইরা আসি আসি মুহ কথা কইবেন, আর যা করবাই অন্য লাইন। সবই তো বুঝলাম বাবা, কিন্তু আমার চাকরির কি হবো? আমার চাকরির কি হবো বাবা? এটা কথা। আরে কান্দুন না, যে ফরাডি দিলাম এটি বালা হইরা আগে মুহস্ত হরুন। এহেন চাকরি না হইলে কি হইছে? আরেকখান আপনার চাকরি হইতো না? এই হেনতে যেন চাকরিটা না যায় এর লাগিয়ে কইতাছি বালা হইরা আমি যেটা কইছি এই ফরাডি মুহস্ত হইলেন। হ্যাঁ যাই। প্রিয় পাবলিক, এই সময় সবচেয়ে বড় আততায়ীর নাম হচ্ছে ফরমালিন। এই নীরব ঘাতক কোনো প্রকার এক্সকিউজের সুযোগ না দিয়ে প্রতিনিয়ত আমাদেরকে খুন করে চলেছে। পত্রপত্রিকা, টেলিভিশন চ্যানেলের নিউজ কোনো কিছুকে তোয়াক্কা না করে ঘূর্ণিঝড়ের মতো আঘাত হানছে আমাদের ঘরে, হায়নার মতো দাঁত বসিয়ে দিচ্ছে আমাদের শরীরে, নিস্তেজ হয়ে যাচ্ছে আমাদের অস্থিমজ্জা। এ থেকে পরিত্রাণের উপায় কি? প্রিয় পাবলিক, আপনি বলুন।
পরিত্রাণের একটাই উপায়, সবকিছু ছেড়ে জঙ্গলে যাইতে হবে। ওই জায়গায় থেকে ফল পারমু, ওই জায়গায় খামু, ওই জায়গায় ঘুমামু। প্রিয় পাবলিক, আপনি বলুন। আমি ওনার কথার সাথে একমত না। আমরা জঙ্গলে যাব কেন? জঙ্গলে যাবে তারা যারা ফরমালিন মিশাচ্ছে, যারা আমাদেরকে বিষ খাওয়াচ্ছে। আমরা শান্তিতে থাকতে চাই, ভালো জিনিস খেতে চাই, সবাইকে নিয়ে বাঁচতে চাই সুন্দরভাবে। ধন্যবাদ। আপনার বক্তব্য কি? ফরমালিন সম্পর্কে আমি বলতে চাই, যারা এই ক্ষতিকর পদার্থ আমদানি করতেছে এবং কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী যারা খাবারে এই ক্ষতিকর বিষ মিশিয়ে আমাদের কোমলমতি শিশু এবং আমাদেরকে ধ্বংস করতেছে, আমি সরকারের প্রশাসন এবং উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গকে আমি আহ্বান জানাবো এই বিষয়ে তারা সচেতন হয়ে এদের বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা নিয়ে দেশ ও জাতিকে পরমাণুমুক্ত সমাজ গঠন করার জন্য এবং উপহার দেওয়ার জন্য আমি এই বিষয়ে উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ভাই, এই বিষয়ে আপনার অভিমত কি? কোন বিষয়ে? ফরমালিন বিষয়, মানে এর থেকে পরিত্রাণের উপায় কি? ফরমালিন এক প্রকার পদার্থ, ইহা এক প্রকার বিষ। ইহা খাদ্যে দেওয়া হচ্ছে, এর জন্য মানে এটা আমরা বিষ দেওয়া হচ্ছে, আমরা বিষ খাচ্ছি, কিন্তু আমরা বিষ খেতে চাই না। আসলে ঘটনা হচ্ছে কি যে আমরা যেরকম মরতে চাই না, হায়াত মওত আল্লাহর হাতে, কিন্তু আত্মহত্যা করা মহাপাপ, কিন্তু আমরা আত্মহত্যা করতে চাই না, কিন্তু আমরা আত্মহত্যা করছি। ইহা এক প্রকার বিষ, এক প্রকার পদার্থ। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আপনার বক্তব্য কি? আমি ফরমালিন মুক্ত ফল খাইতে চাই। ধন্যবাদ। প্রিয় পাবলিক, আপনাদের এই বক্তব্যগুলোকে আমরা আমাদের টেলিভিশন চ্যানেলের মাধ্যমে সরকারের কাছে উপস্থাপন করব। সরকার এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। আমাদের বিশ্বাস আপনাদের এই বক্তব্য দেখার পর সরকার বিষয়টিকে আরো গুরুত্বের সাথে দেখবেন। আমরা একটি সুন্দর দেশ দেখতে চাই, ফরমালিন মুক্ত দেশ আমরা চাই। সোহেল রানা, বাংলা ভিশন, উত্তরা, ঢাকা। কাট। ফরমালিন ফরমালিন। হ্যালো ব্রাদার, এইভাবে বলবেন না, আমি খ্যাত, আই এম প্রাউড। I hate you cause you are formalin, you are so proud. আমি তাই অট্টালিকা, তুমি খ্যাত, ইনফর্মাল সব আউট, get out! ভাই, কাউকে খুঁজছেন? ভাইয়া কি রিয়েল ভাই নাকি? আপনি আমাকে চিনেন নাকি? হ্যাঁ, আমি আপনাকে চিনি। আমি বসেন না ভাইয়া, বসেন বসেন বসেন। মানে আপনি তো নিশ্চয়ই এখানে মর্জিনার সাথে দেখা করতে আসছেন। জি জি জি। হ্যাঁ, আমরা মর্জিনার খুব ক্লোজ ফ্রেন্ড। মর্জিনা আমাদেরকে পাঠাইছে আপনাকে রিসিভ করার জন্য। ওর আসতে একটু দেরি হইতেছে, আপনাকে টাইম দেওয়ার জন্য। আসেন, বসেন বসেন ভাই, বসেন প্লিজ বসেন। আরে বসেন না, বসেন বসেন। আরে ভাই, লজ্জা পাচ্ছেন কেন? না না, ঠিক আছে। মর্জিনা একটু ওর আব্বুর সাথে একটা ব্যাংকে গেছে, কাজ শেষ করে চলে আসবে, ততক্ষণ আমরা আপনাকে কোম্পানি দিব। ঠিক আছে? ঠিক আছে। খুব সুন্দর ফুল, মর্জিনার জন্য? জি জি, মর্জিনার জন্য। ওহ, অনেক সেন্ট। থ্যাংক ইউ। অনেক সেন্ট। ভাইয়া এমনি, হায় হায়, আমার ঘড়ি তো বন্ধ হয়ে আছে। ভাইয়া আপনার কাছে ঘড়ি আছে? জি না, আমার কাছে ঘড়ি নাই। ভাইয়া মোবাইলে জানেন তো কটা বাজে? আরে ভাই, দারুণ মোবাইল তো ভাই। কোথায় গেছে? আমার আঙ্কেল সিঙ্গাপুর থেকে নিয়ে এসেছে। ও, সিঙ্গাপুর থেকে? জি জি। সিঙ্গাপুর থেকে কিনছেন? মোবাইলের নাম কি দারুন? বাহ, সুন্দর তো। দারুন না? দারুন। একটু দেখি না ভাইয়া। দোস্ত, মর্জিনা তো আইতে দেরি করতেছে, কোক খাওয়া দরকার। তোর কাছে 500 টাকা আমি দিব। না না, ভাইয়ার কাছে আছে মনে হয়, দেখ না। ভাই, আপনার কাছে হবে? দেখতে হবে। দেখে দেখ। আরে ভাই, মানি ব্যাগটা তো দারুণ। এটা ওর সিঙ্গাপুরের নাকি? জি না, এটা ঢাকা থেকে কেনা। ও, ঢাকা থেকে কেনা না? এটাও কি দারুন ব্র্যান্ডের নাকি? দারুণ ব্র্যান্ডের। আরে জোস তো। বাহ, আমি এটা দেখি, তুই এটা দেখ। অনেক টাকা আছে, ধরা যাবে না। হ্যাঁ দেখ। ভাই, আমার ব্রেসলেটটা দেখছেন? জি জি। এটা কিন্তু চন্দন কাঠে, অনেক সুন্দর।
আর আপনারটা কি ম্যাগনেট? প্লাটিনাম খুলে রাখতো। দেখেন তো ভাই, দেখেন তো। একটু বসা দিয়ে দেখি ভাই। দোস্ত তুই ঠিক আছিস রে? প্লাটিনাম হইব। হ্যালো ভাইয়া, মর্জিনা চলে আসছে। কে মর্জিনা? আমি ও মর্জিনা হবে কেন? হাই মিয়া, 1 মাস ধরে মর্জিনার সাথে ফেসবুকে প্রেম করছেন, এখন মর্জিনারে চিনেন না? না না, ও মর্জিনা না। ছি ছি, এত তাড়াতাড়ি ভুলে গেলে শোনা। মর্জিনা শুনো, তোমার এই বয়ফ্রেন্ডকে লাস্ট 1 ঘন্টা ধরে আমরা অনেক টেক কেয়ার করছি। এখন তুমি কি করবা করো, ওর খালি বেল্টে আছে, তুমি তোমার বাবুর সঙ্গে বেল্টটা নিয়ে নাও। কেমন আছে মাস্টার ভাইয়া? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো থাকি না খারাপ থাকি, এটা তো আমাদের দরকার কি? বাবা এইভাবে কথা বলতেছেন কেন আপনি? এইভাবে কথা বলবো না তো কিভাবে কথা বলবো? আমি তো সবকিছু দেখে বলেছি, সব দেখে বলেছি। কালকে তোমরা কি বললা, আজকে কি করলা? মানে কালকে কি বললাম, আজকে কি করলাম, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বাবু ভাই কি দেখছেন আপনি? ওই দিনের মতো আজকেও তোমরা একটা ছেলের কাছে চিন্তাই করছো, এটা তো আমি নিজের চোখে দেখে ফেলেছি। এটা তোমরা কেন করলা, কেন করলা তোমরা? ও আপনি দেখে ফেলছেন ভাইয়া, আপনি ভুল দেখছেন ভাইয়া। আপনি দেখার সাথে সাথে আমাদের কাছে আসলেন না কেন? আপনি আসলে ভালো হইতো ভাইয়া, আপনি একজন মুরব্বী মানুষ, আপনি থাকলে একটা সমাধান দিতে পারতেন। তুমি কি বলতে চাও আমাকে বলো তো, আমাকে বুঝায় বলো, বুঝায় বলো। ভাইয়া আপনি কালকে আমাদেরকে বলছিলেন না গোলাপ ফুল হতে হবে, এই যে আমার বন্ধুটা, ও তো একটা গোলাপ ফুল। আচ্ছা, আর এই কোন ফুল? ফণি মনসা ভাইয়া। কি ফণি মনসা ভাইয়া? এই যে ভাইয়া আমার এই বন্ধুটা ওই বদমাইশ ছেলেটার কাছ থেকে কিছু টাকা পায়। আর কিছু না, প্রায় 24,000। 24,000 টাকা। 24,000 টাকা ওই ছেলেটা লোন নিছিল, কিন্তু আজ পর্যন্ত দেওয়ার নামগন্ধ নাই। তো আজকে হঠাৎ করে ওকে বাগে পাইছি ভাইয়া। বাগে পাওয়ার পরে ভাইয়া এই মোবাইল সেটটা গচ্ছিত হিসেবে নিয়ে নিছি, বলছি ওই 24,000 টাকা ফেরত দিবে ভাইয়াকে, তারপরে মোবাইলটা নিয়ে যাবে, শেষ। বুঝছি, কিন্তু তোমার কোনো কথা আমি বিশ্বাস করি নাই। প্লিজ ভাইয়া বিশ্বাস করেন, আর যদি বিশ্বাস না করেন তাহলে এই মোবাইলটা আপনার কাছে গচ্ছিত রাখেন। ওই ছেলে যখন আপনাকে টাকা ফেরত দিবে তখন মোবাইলটা ফেরত দিয়ে দিন। তোমাদের চিন্তাই করা মোবাইল কেন আমার কাছে জমা রাখবা? আচ্ছা, তোমাদের আমি গোলাপ হতে বলছিলাম না? তোমরা তো গোলাপ হতে পারো নাই, এই ফোনে মানুষই হতে পারো নাই। আরে ভাই গোলাপ ফুল তো আসি, কিন্তু আপনি যে আমাদেরকে শিং মাছ হইতে বলছেন সেটার কি হবে? শিং মাছ হতে বলছিলাম, কারণটা হচ্ছে যখন হাঙ্গর তোমাদের খাইতে আসবে তখন শিং দিয়ে গুতা দিবা, ঠিক আছে? তোমরা তো কি করতেছো, শিং দিয়ে গুতা দিচ্ছ একটা সামান্য বেলিরে ফুটা করে ফেলাইতেছো তোমরা। বুঝছি ভাই বুঝছি, আপনার বাইরের ছেলেটারে বিশ্বাস করতেছেন, নিজের এলাকার ছোট ভাইগুলারে আপন মনে করতেছেন না, বিশ্বাসও করতেছেন না। এখন যদি আপনি এরকম করেন তাহলে আর আমাদের কিছু করার নাই ভাই। তোমাদের কিচ্ছু করার নাই না? কিচ্ছু করার নাই। তবে আমার একটা কাজ খুব করার ইচ্ছা করতেছে। আরে আমার একটা জিনিস ইচ্ছা করতেছে। থাক, আমি চলে যাই। থাকলে পরে আবার করে ফেলতে পারি। থাকো, যাই। আচ্ছা ভাইয়া, তোমরা যে বললা যে মোবাইলটা আমার কাছে গচ্ছিত রাখবা, সত্যি রাখবা? হ্যাঁ ভাই, এই যে ধরেন রাখেন, এটা আপনার কাছে রাখেন, কোনো সমস্যা নেই ভাই। সত্যি বলতেছ? হ্যাঁ আপনি এটা দিয়ে দিলাম ভাই, দিয়ে দিলাম। বিশ্বাস হয় না ভাই? খুশি হয়েছেন? ওকে ভাইয়া, খুশি তো আপনি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওই তুই এটা কি করলি? পরে হিসাব করতেছে।
সুস্বাদু। ভাবি একটু বাইরে যাচ্ছি। যা, কখন আসবি? বেশিক্ষণ লাগবে না, জলদি চলে আসবো। ও ভাবি, ভাইয়ের চাকরির কি খবর? আজকে নাকি সিদ্ধান্ত হওয়ার কথা, এখনো জানায়নি। ও, এই ওই ছেলেটার খবর কি রে? কার কথা বলতেছো? মার্শাল নাকি সোহেল রানা? আরে তোর ভাই, যার নাম ফরমালিন দিছে। আছে, টাইট দেওয়ার ব্যবস্থা করতেছে। কিভাবে? আই কি করছো তোমরা? আমরা কিছু করছি না। তুমি এখন বাসায় এলে কেন? আমি বাসায় এলাম কেন মানে? আমি যেখানেই যাই সেখানে তো তোমাদের মায়ে তো বাসায় ফিরে আসবো। আমি তোমাদের ভালোবাসি না? আই লাভ ইউ। আমি তোকে আই লাভ ইউ। তোমার চাকরি আছে? চাকরি চাকরি থাকবে না কেন? চাকরি যাওয়ার কি আছে? এই তুই সেজে গুজে কই যাচ্ছিস? হ্যাঁ, কই যাচ্ছিস? একটু বাইরে যাচ্ছি ভাইয়া। যা যা যা, বাইরে যা। শোন, মনটা খুলে আয়, মন খারাপ করবি না, ঠিক আছে? যা। ঠিক আছে, কিন্তু এটা কার? এই মোবাইল কি নতুন কিনছো? না না, কি নাই, এটা একটা সারপ্রাইজ। তোকে পরে বলবো, যা পরে বলবো, ঠিক আছে? যা। ওকে, বাই। যা, যা, যা। কিসের সারপ্রাইজ? আছে, সারপ্রাইজ আছে। সব কথা তো আমাকে বলতে হবে নাকি? আই তুমি এইভাবে কথা বলছো কেন? আমি এইভাবে কথা বলবো? এইভাবে আমাকে কথা বলতে হবে কারণ আমার চাকরি নাই। আমি এতদিন বকেছিলাম। আমি কেন বকেছিলাম? আমি চালাক হতে চাই। আমার চাকরি চলে গেছে, আমি কি করবো? এই থামো থামো, কি সব আবল তাবল কথা বলছো? তোমার চাকরি নাই মানে? তুমি না কালকে বললে যে তোমার চাকরি খেতে চায় তাকে তুমি শিং মাছের কাঁটা দিয়ে গুঁতা দিয়ে আসছো। না, ঠিকই গুঁতে দিয়েছিলাম, কিন্তু আমি ভুল জায়গায় গুঁতে দিছি, অন্য মানুষকে গুঁতে দিছি। তখন তো বকেছিলাম, কিন্তু কোনো অসুবিধা নাই। আমার চাকরি চলে গেছে, কোনো টেনশন করো না। কারণ এখন আমি প্রাইভেট পড়া শুরু করে দিছি। প্রাইভেট পড়তেছি, নগদে পরীক্ষা, নগদে পাস। এই যে মোবাইল নিয়ে এসছি। কি লাগবে জাস্ট শুধু বলবা, জাস্ট বলবা। এলইডি টিভি, ডিপ ফ্রিজ, এসি, গাড়ি, নারী। ও নারী বলতেছে কেন? নারী তুমি আছি। কি হলো? এইভাবে তাকে আছো কেন? আমি আর আগের মতো নাই, আমি চেঞ্জ হয়ে গেছি। আমি সেই বাবুটা নাই। এখন আমি অন্যরকম বাবু। আমি একটা লম্বা চওড়া বাবু। হ্যাঁ, এই চেঞ্জটা তুমি চেহারা দেখে বুঝবা না, ভিতর থেকে চলে আসছে। আমি আর আগের মতো নেই। আমি আর নেই সে আমি। আমার একদম হ্যালো ভাইয়া, আপনার পরিচয়টা কি জানতে পারি? আমার পরিচয় দিয়ে আপনি কি করবেন? আপনি কি সেটা আগে বলেন। ভাইয়া, আপনি যে মোবাইলটাতে কথা বলছেন ওই মোবাইলটা আমার। কিছুক্ষণ আগে ভাইয়া আমি হারাই ফেলছি ভাইয়া। এই মিথ্যে কথা বলো কেন? হারায় গেছে নাকি চিন্তা হয়ে গেছে সেটা বলো, খুলে বলো। ওটাই তো ভাইয়া, যাওয়ার হয়ে গেছে ভাইয়া। মোবাইলটা আমার খুব দরকার ভাইয়া। ভাই আপনার পায়ে পড়ি ভাই, আমাকে মোবাইলটা দিয়ে দেন ভাই। এই কান্নাকাটি করতেছে কেন? কি ঘটনা হচ্ছে সেটা আমাকে খুলে বলো তো, খুলে বলো। ভাই আপনাদের কোনো দোষ নাই ভাই, উল্টা আমি করেছি ভাই। এই কাজ আর আমি আর জীবনে করব না ভাই। ওর মোবাইলটা দিয়ে দেন ভাই। কি কাজ করছো তুমি? কি কাজ করছো? টাকা ধার নিছো, টাকা শোধ দেওয়া নাই, এই তো? ভাই আর লজ্জা দিবেন না ভাই, মোবাইলটা আমার খুব দরকার ভাই। ভাই আপনাকে কথা দিচ্ছি এই লাইনে আমি আর জীবনে যাব না ভাই। থামো তো, থামো তো, থামো তো। এই ছেলে, তুমি একটু পর পর ভ্যাট ভ্যাট করে কান্দো কেন? কি হয়েছে? তোমার মোবাইলকে নিবো নাকি? আমাকে ফকিনি নাকি? চাকরি নাই কি হয়েছে? মোবাইল নেবো নাকি? তুমি এসে মোবাইল নিয়ে যাও। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। আমি কোথায় আসবো ভাই? আরে শোনো, আমার বাসায় আসবা। শোনো, আমার বাসার ঠিকানা হচ্ছে 3 নাম্বার সেক্টর আছে না উত্তরা? 3 নাম্বার সেক্টরে এসে তুমি 18 নাম্বার রোডে ঢুকবা। ঢুকে তোমার যে মসজিদের পাশে বাসাটার নাম্বার হচ্ছে 25/C। ওখানে এসে আমার একটা ফোন দিবা, ঠিক আছে? জি ভাই, আমি আসতেছি ভাই। আমি আর নেই সে আমি। এই যে ফরমালিনের বোন,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফরমালিনের বোন মানে কি? মানে হচ্ছে তোমার ভাই। এখন আর সহজ সরল আলাভোলা গ্রামের ছেলে বাবু ভাইটি আর নাই। উনি এখন একটা জলজান্ত ফরমালিনে পরিণত হয়েছেন। এখন তার বোনকে কি প্যারাসিটামল বলে ডাকবো? ফরমালিনের বোন বলেই তো ডাকবো নাকি? কেন, ভাইয়া কি করছে? তোমার ভাইকে কিছুক্ষণ আগে দেখলাম রাস্তার মধ্যে একটা দুস্থ অসহায় দরিদ্র গরিব খেটে খাওয়া মেহনতি ছেলের কাছ থেকে মোবাইল ছিনতাই করছে। অসম্ভব, ভাইয়া এটা করতেই পারে না। ও, তোমার ভাইয়ের ক্ষেত্রে অসম্ভব। আর যদি কেউ এসে তোমাকে বলে যে আমি একটা পেরেক ছিনতাই করছি, সেটা আবার সম্ভব, তাই না? উফ, আপনি আর কিছু বলবেন? এমন একটা ভাব করতেছো মনে হয় আমার কথা তুমি বিশ্বাসই করতেছো না। শোনো, আমি তোমাকে ডাক দিছি আমার কথা বিশ্বাস করানোর জন্য না। আমি ডাক দিছি যখন বিপদে পড়বো তখন তো আমাকেই খুঁজবা। সো বাসায় যখন পুলিশ আসবে আমাকে একটা ফোন দিও, ওকে? ঠিক আছে ভাইয়া, আমি আপনাকে জানাবো। এখন আমি আসি। এই যে শুনো, আমার কথা শেষ হয়নি এখনো। আমি তোমাকে একটা ডিসিশন জানিয়েছিলাম না, তুমি আমাকে বিয়ে না করলে আমি চিরকুমার থাকবো। ওই ডিসিশন ক্যান্সেল। আচ্ছা, আমি তোমাকে ছাড়া বাংলাদেশে যে কোনো সময় যে কোনো দিন যে কোনো মেয়েকে বিয়ে করে ফেলবো। আর যদি বিয়ে নাও করতে পারি চিরকুমার থাকবো, তবুও তোমাকে বিয়ে করব না। কারণ হচ্ছে তুমি একটা ফরমালিনের বোন। যাও। এই যাচ্ছ না কেন তুমি? যাও এখান থেকে। আসসালাম ভাই, তুমি রিয়েল না? জি ভাই, রিয়েল। এই ফোন বাজতেছিল তোমার এই নাম্বার থেকে না? জি 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 ভাই। ছোট ভাই, তোমার একটা পরামর্শ দিয়ে বড় ভাই হিসেবে। জি ভাই বলেন। বন্ধু বান্ধবের সঙ্গে কোন টাকা পয়সা লেনদেন নিয়ে বেজাল করবা না। জি ভাই। এই যে তুমি বেজাল করছো, টাকা শোধ দাও না, এর জন্য তোর মোবাইলটা তোমার রাখছে এবং তোমার মোবাইলটা আমি নিজের কাছে ইচ্ছে করে রেখে দিছি। ঠিক করছে না? জি ভাই। এই যে না, তোর ফোনটা না। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। আর কান্না কেন কিছু? আরে কান্না কিছু নাই, কান্না। ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া, ভাইয়া ভাইয়া থ্যাংক ইউ। আমার মোবাইল কাটতে ভাই। আরে না না, মোবাইল চিন্তা করেন আপনি। আমি মোবাইল না, মোবাইলটা হচ্ছে কি ওনার বন্ধু। না না না, আরে না শুনুন ভাই, ভাই ভাই শুনুন আমার কথা শুনুন না। এই রিয়াল, তুমি বলো না, আমার কথা বলো না। আরে ভাই, আমি তো তোমার মোবাইলটা ফেরত দিলাম। এই ভাই, না না, আপনি বুঝতেছেন না ভাই। আপনি একদম কথা বলবেন না। শুনুন, আমার কিন্তু বসে যেতে হবে। আপনি জান না, আমি কিন্তু এই চিন্তা করে ভাই, এই রিয়াল তুমি বলো না ভাই। ভাই আরে ভাই, আপনি বুঝতেছেন না কেন কেন তোমার কি কোনোদিন বুদ্ধি শুদ্ধি হবে না? এইভাবেই চলতে থাকবে? তোমার জন্য কালকে সারাটা রাত আমি ঘুমাতে পারিনি। তুমি কি বোঝো? তুমি আমারে অনেক ভালোবাসো, তাই না বউ? আরে ফরমালিন এখন তো জমজমাট ব্যবসা। মোফা, তুই ঢাকা আসছিস এসব 2 নাম্বারই বিজনেস করতে? খবরদার, এসবের মধ্যে কিন্তু তুই বাবুকে টানবি না। আপনিও তাহলে আমার ছিনতাইকারী মনে করতেছেন না? আমি মোবাইল ছিনতাই করছি। ঠিক আছে ভাই, চলেন চলেন পুলিশের কাছে দেন আমারে, আমি ছিনতাইকারী। এই ছাড় বেটা, মোবাইল আমরা ছিনতাই করছি তো আসেন। তুমি অনেক ভালো একটা মানুষ। তুমি আমার বোকাশোকা বাবুই থেকে যাও। আমি আর বকে থাকবো না। আমি চালাক হবো আমি।